নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের বাড়ির খুব প্রিয় একটি রেসিপি, ঘরোয়া স্টাইলে সুস্বাদু খাসির মাংসের রান্না। অনেকেই খাসির মাংস রান্না করতে গিয়ে ভাবেন কিভাবে মাংস নরম হবে, মশলা ঠিকমতো মিশবে এবং ঝোলের স্বাদ কিভাবে বাড়বে। তাই আজ আমি ধাপে ধাপে পুরো রান্নার প্রক্রিয়া দেখাবো। আপনাদের অনুরোধ করব যাতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক উপকার আসবে। প্রথমেই আমি খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর প্রেসার কুকারে মাংসগুলি দিয়ে তাতে স্বাদমতো লবণ ও জল দিয়ে 2টো সিটি মেরে নেব। আমি যেভাবে খাসির মাংস রান্না করি সেটাই আপনাদের মধ্যে তুলে ধরছি। এখন কড়াইয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলো পুরোপুরি ভাজতে হবে না, শুধু হালকা সোনালি রং আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। এতে আলুর ওপরের অংশটা সুন্দর হয়ে যায় এবং পরে মাংসের সঙ্গে রান্না করলে আলু ভেঙে যায় না, পাশাপাশি রান্নার স্বাদও আরও বেড়ে যায়। দেখুন, আলুগুলো ধীরে ধীরে সুন্দর সোনালি রং ধরেছে। এবার এগুলো তুলে আলাদা করে রাখছি। পরে যখন মাংস ভালোভাবে কষানো হবে তখন এই ভাজা আলুগুলো দিয়ে একসঙ্গে রান্না করব। এতে আলুর মধ্যেও মাংসের মশলা সুন্দরভাবে ঢুকে যাবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। এবার রান্নার জন্য কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে তাতে কুচি কুচি করে রাখা পেঁয়াজ ধীরে ধীরে বাদামি রং হওয়া পর্যন্ত ভাজছি। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। এবার এতে কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ ও টমেটো ভেজে নেব। টমেটো সিদ্ধ হয়ে গেলে এবার আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। তো প্রয়োজন হলে অল্প একটু জল দিয়ে কষতে পারেন, তাহলে মশলা পুড়ে যাবে না। মাংসটা এখন ধীরে ধীরে কষে নিচ্ছি। এই সময়টা আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন বাড়িতে খাসির মাংস রান্না হতো তখন রান্নাঘর থেকে যে সুন্দর গন্ধ আসতো, আমরা সবাই অপেক্ষা করতাম কখন খাওয়া হবে। বারবার গিয়ে জিজ্ঞাসা করতাম আর কতক্ষণ লাগবে। আজ যখন আমি নিজেই রান্না করছি তখন সেই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ছে। রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, অনেক সুন্দর স্মৃতিও তৈরি করে। তাই আমি চেষ্টা করি ভালোবাসা দিয়ে রান্না করতে। আমার বিশ্বাস, ভালোবাসা দিয়ে রান্না করলে তার স্বাদও আলাদা হয়। আপনারাও কমেন্টে জানাবেন খাসির মাংস রান্না হলে আপনাদের বাড়িতে কে সবচেয়ে বেশি অপেক্ষা করেন। আপনাদের গল্প পড়তে আমার ভালো লাগে। মশলা থেকে তেল ছেড়ে দিলে সিদ্ধ করে রাখা খাসির মাংস থেকে এক্সট্রা জলটা সরিয়ে নিয়ে শুধুমাত্র মাংসগুলি কষিয়ে রাখা মশলার উপরে দিয়ে দেব। এবার 10 থেকে 15 মিনিট ধৈর্য ধরে কষিয়ে নেব। যত ভালো কষাবেন রান্নার স্বাদ তত ভালো হবে। এখন আমি এতে 2 থেকে 3 চামচ টক দই যোগ করছি। টক দই ব্যবহার করলে মাংস আরও নরম হয় এবং গ্রেভির স্বাদ অনেক বেশি সমৃদ্ধ ও ক্রিমি লাগে। তবে দই দেওয়ার পর অবশ্যই কম আঁচে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে দই কেটে না যায়।
এবার দই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ দই আর মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ ততই সুন্দর হবে। কয়েক মিনিট পর দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসছে, তখন বুঝবেন মশলা ভালোভাবে তৈরি হয়ে গেছে এবং পরের ধাপে যাওয়ার জন্য একদম প্রস্তুত। যেই মাংসের জলটা সরিয়ে রেখেছিলাম সেই জলটা হালকা কুসুম কুসুম থাকা অবস্থায় মাংসের ওপর দিয়ে দেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও রান্না করতে পারেন, আবার কড়াইতেও ধীরে ধীরে রান্না করতে পারেন। আমি ধীরে ধীরে রান্না করছি, এতে মাংস খুব সুন্দর নরম হয় এবং ঝোলের স্বাদও দারুণ হয়। এখন আমি আগে থেকে হালকা করে ভেজে রাখা আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর খুব আলতো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলা সব দিকে সুন্দরভাবে লেগে যায়। ভেজে রাখা আলু ব্যবহার করলে রান্নার সময় আলু সহজে ভেঙে যায় না এবং মাংসর সঙ্গে ধীরে ধীরে সেদ্ধ হয়ে দারুণ স্বাদ তৈরি করে। এখন আমি খাসির চর্বিগুলো দিয়ে দিচ্ছি। খাসির চর্বি রান্নায় দিলে ঝোলের স্বাদ ও ঘ্রাণ আরও সমৃদ্ধি হয়। রান্না হওয়ার সঙ্গে সঙ্গে চর্বি থেকে যে তেল বের হয় তা মশলার সঙ্গে মিশে খাসির মাংসের আসল স্বাদ এনে দেয়। তবে চর্বির পরিমাণ নিজের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি অল্প পরিমাণ ব্যবহার করছি যাতে রান্নায় সুন্দর ফ্লেভার আসে। এবার সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে আরও কয়েক মিনিট রান্না হতে দিচ্ছি। যাতে চর্বি, মশলা আর মাংসের স্বাদ একসঙ্গে মিশে যায়। এবার ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করলেই আমাদের খাসির মাংসের ঝোল একেবারে তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং আর ঘন ঝোল হয়েছে। রান্না হতে হতে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন উপরে সামান্য গরম মশলার গুঁড়ো এবং ধনেপাতা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করছি। ব্যাস, আমাদের মজাদার খাসির মাংস তৈরি। দেখুন কি সুন্দর রং হয়েছে, ঝোলটাও একদম ঘন আর মাংসগুলো নরম হয়েছে। এই রান্না গরম ভাত, পোলাও, লুচি বা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আমি যেভাবে করলাম। আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আপনারা আর কি রান্নার ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।